এই যাবে চারিদিকে চলো বাবু, এটাই শর্ট হবে দাদা, এটা কম দিয়ে ফাঁকা আছে বাবা। হাই বন্ধুরা, আজকে কি বার? মঙ্গলবার, দুধ বুধবার। আচ্ছা, বুধবার সকালে পুজো দিয়ে এসেছি, এসে একটু এক ঘুম ঘুমিয়ে তারপরে এই খাবার দিয়ে গেল। এখন বাজছে 3টে। তো এখন আমাদের এখানে মেঘ মেঘ করেছে, খেতে বসে পড়েছি। আর আজকে অর্ডার করেছি ভাপা ইলিশ। আর এখানে হচ্ছে মুসুরি টমেটো দিয়ে ডাল, আর এখানে হচ্ছে আলুর চিপস। আর কালকে পোস্ত অনেকটা দিয়েছিল, যেহেতু ফ্রিজে ছিল। আর আমি ভাপাই, আর এখানে দিয়েছে পেঁয়াজের স্যালাড। আজকেই দিয়েছি, আজকে বেশি কিছু দিইনি। কালকে কাঁকড়া অনেক বেশি হয়ে গেছিলো, খেয়ে একদম মানে গলা অবধি ছিল, সন্ধ্যে অবধি। আর এখানে ওয়েদার খুব সুন্দর, ঢেউ একদম কাছে চলে এসছে ওয়েদারের জন্য। একদম আমাদের সমুদ্রের মানে সামনেই, মানে প্রায় আছাড় মারছে ঢেউগুলো সিঁড়ি থেকে একটু দূরেই। খুব সুন্দর ওয়েদার, মেঘমেঘ করে আছে, আর এরকম ঢেউ, বসে বসে খেতেও ভালো লাগবে দেখতে দেখতে। তো আমরা খেতে স্টার্ট করি, খেতে খেতে কথা বলছি। চামচগুলো গুন্ডু গুন্ডু করে, এরকম আমাদেরও আছে না? এই চামচি তো আমাদেরও আছে। খেয়ে নিই, স্টার্ট করে দিয়েছি। এরকম ভেতর থেকে এরকম লাগছে, গরম বাইরে করে থাকি, হবে ঠান্ডা নেই। ডাল দিয়ে আর কিছু আলু নেবো, ডাল দিয়ে খা, ডাল দিয়ে আলু ভাজি ভালো লাগে। এখানে এই আলু ভাজাটাই ফেমাস। আমরা যখন আগে আসতাম, এরকম আলু ভাজা খেতাম, ডাল দিয়ে এরকম আলু ভাজা দিয়ে লেবু দিয়ে দারুণ লাগে। ডাল দিয়ে খা। আর বন্ধুরা, দেখতে দেখতে আজকে 3 দিন হয়ে গেল। আজকে ভালোভাবে, খুব ভালোভাবে পুজো দিয়েছি। ভীষণ ভিড়, 5টা থেকে লোক লাইন দিয়েছে। আমিও আগে মনে হয় যে দেখি তখনই অত ভিড়। তবে সবই ভালো। এখানে যেমন পেঁয়াজ নিবি না দেবো, এখানে পুজো দেওয়ার ব্যাপারটা আমাদের ওখানে মতো নয়, যা ইচ্ছা দেবে সেটা নয়, ভালো রকমই এখানে গরিব লোকদের জন্যে খুব একটা মানে সুব্যবস্থা নেই। এখানে 5টা 51 টাকা, তাই তো নেই স্টার্টিং। গরিব মানুষদের জন্য আমাদের ওখানে যেমন দক্ষিণেশ্বর, তারাপীঠ সব রকমই থাকে, সবার মতো থাকে। গরিবদের জন্য থাকে, যার যার বড় লোকদের মতো থাকে। 2000 টাকা, আমি এই কিছুদিন আগে গিয়েছিলাম তারাপীঠ, আমি 2000 টাকা, যার যেমন মনের ইচ্ছে। আমি কিন্তু 2000 টাকা দিয়ে পুজো দিয়েছি, কিন্তু আমি সকল পরিবারের নামে করেছি সংকল্প, যতজনের নামে সংকল্প করবো দেবে, ওরা করে দেবে। কিন্তু পুরীতে মানে যে ফার্স্ট যারা সংকল্প, 2টো নাম কি 3টে নাম কি, একটা ফ্যামিলি একটা গোত্র ধরেই পুজো হবে, আর দেবে না। আবার একটা গোত্র দিলে আবার তার জন্য পয়সা আলাদা। সিস্টেমটা ভালো না। যারা গরিব মানুষ, যেমন আমার বাড়ির কাজের মেয়েটা, ও 51 টাকা দিয়েছে। গরিব মানুষ কাজ করে, ওরা কি আর অত বেশি দিতে পারে? তো 51 টাকা দিয়ে পাঠিয়েছে।
যেমন আমরা জানি তারাপীঠে ওরকম ছিল, আমাদের একটা ডালিতেই সবার নাম দিয়ে দিয়েছিলাম, ওদের টাকাগুলোও দিয়ে দিয়েছিলাম। লোকনাথ বাবার মন্দিরেও তাই। আমি ভেতরে একদম লোকনাথ বাবার যে মেন মন্দির শয়নকক্ষ ঘরে, সেখানে আমি একলা ঢুকেছি। হ্যাঁ, মনের খুশি মতো ওখানে পুজো দিয়েছি, সবার নামে দিয়েছি, সবার নামে গোত্র দিয়ে পুজো দিয়েছি। কিন্তু এখানে ওরম না, মানে এখন টাকা কামার জন্য এমনও করেছে, আপনি যটা গোত্র বলবেন তাদের আলাদা আলাদা টাকা দিতে হবে, এবং 951 টাকার নিচে কোনো ভালো পুজো গরিবদের জন্য আছে বলে আমি দেখলামই, সরকারি ব্যবস্থা দেখলুম, কিন্তু গরিবদের জন্য আমি ওর থেকে নিচে আর আছে বলে জানি না, সব লোর একদম 551 টাকা। আমি দিয়েছি মালপোয়া ভোগ 2000 টাকা মালপোয়া ভোগ দিয়েছি, মাত্র 2টো নাম আমাদের গোত্র দিলাম। বাপের বাড়ির নামে দিয়েছি, তাদেরও সানডে আলাদা গোত্র দিয়ে আলাদা পয়সা দিতে হয়েছে। তাহলে বুঝতে পারছেন এখানে পয়সার কিরম খেলা। যটা গোত্র বলবেন, ফ্যামিলি বলবেন, তাদের আলাদা পয়সা দিতে হবে, নাহলে নেই। আমাদের ওখানে এরকম না, আমাদের 20 টাকা 50 টাকা সব রকমই পুজো আছে, দক্ষিণেশ্বরেও আছে, 25 টাকার পুজোও আছে, যার যেমন ক্ষমতা দেবে তো ওই ব্যাপার, বুঝলেন? কী করবো, কাজের মেয়েটা, ওরা তো আর অত দিতে পারবে না। না, আমি কী করলাম, পুজোটা আমি সব ওদের নামে করতে বলে পুজোটা দিলাম, যা দিয়েছে আমি সবার নামে দিয়ে আমি নিজে সেগুলো করলাম। ওদেরকে বললে ওখানে কোনো চান্স নেই, আর ওখানে ওই সরকারি খাতা খোলা আছে, মাছ নে রে দেবো, নিয়ে নে, দেবি নিয়ে নে, যেটা ভালো কিছু নে। হ্যাঁ, গাদা তো নেই, দুটোই পেটি, তবু এটাই খা। লঙ্কাগুলো দিয়ে, কাঁচা লঙ্কাও বেশি খায়, কাঁচা লঙ্কা তো দেয়ই নেই। এক মাসটা কেমন হয়েছে, হ্যাঁ খাবো, তুই নিয়ে, আমি একটুখানি খাবো, বেশি খাবো তো খাওয়া যাবে। আর ওই ভাতটা কি দিবি না, আমি নেব। আলু ভাজাটা আমাকে এক কুচি দে, দিয়ে তুই খেয়ে নে। এইখানে টোটো ভাড়া একটু না, 1 পা যান, আমরা হেঁটে কালকে চলে এলাম, 1 পা যান 2 পা যান, মানে একদম সামনেই, বেশি দূরে না, উঠলেই 100 টাকা। সে 10জনই যান, 1জন যান 2জন যান 100 টাকা, সব কিছু বেশি। মন্দির যাবেন 200 টাকা। আমি ধরুন আমি সকালবেলা পুজো দিয়ে এসেছি, দেখতে এসেছি 400 টাকা হয়ে গেছে। আমি আবার যদি আমার সন্ধ্যাবেলা যাই আবার 400 টাকা, বুঝতে পারছেন? ওইভাবে এখানে চলে, 1জন যাক 2জন যাক একই জিনিস। হ্যাঁ বন্ধুরা, চা নিয়ে চলে এলাম, এখন বাজছে সময় 7টা। গরম গরম চিকেন পাকোড়া আর সাথে কফি খেতে আরম্ভ করে দিই, দেখতে থাকুন। আমরা এবার একটু বেরোবো, যাই যাবো। আর আগে বেরোতাম, ছেলে বিকেলবেলা বৃষ্টিতে ভিজে স্নান করতে নেমেছিল, এখানে বৃষ্টি হলো ভালোই, এখানে বৃষ্টি হয়ে এবার ঠান্ডা ঠান্ডা হয়েছে ওদেরটা। প্রচন্ড গরম ছিল না। তারপরে আবার মন্দিরে পুজো দিয়েছিলাম, সেসব ভোগ আনবে, পুরো করে মালপোয়া ভোগ প্রসাদ দিয়েছিলাম।
বুঝছে? এইসব আনবে, আমার দেরি আছে, 10টার সময় আসবে, তখন আমি চলে আসবো, অতক্ষণ থাকবো না। 7টা বাজে, ঘন্টা খাটাক সাথে চলে আসবো। আসবোই ভালো, আসা হয়ে গেল, আর কালকের দিনটা হয়ে গেল। এটা চিলি চাটনি নাকি গ্রিন? আরে চাটা ঠান্ডা দেখা ঝাল নেই, দেখা যাচ্ছে? হ্যাঁ, গরম গরম না ভালো লাগে। ঠান্ডা হলে পরে বাড়ি কালকে দার্জিলিং বরবরি, বাহ, কালকে কাম হবে, দিন আমার স্থানে যাবো, আমি সব ফ্রিভাবে গুছিয়ে নেবো, গুছিয়ে নিয়ে তবে যাবো। সকালবেলা উঠে গুছোনা মুশকিল, জাস্ট যেটা পরে থাকবো আর যেটা পরে যাবো, বাকি সব গুছিয়ে নেবো। ও তো সকালবেলা উঠে ব্যায়াম করে রেডি হয়ে বেরোনা মুশকিল। বন্ধুরা, এখন আমার তো ভিডিওটা শেষ করবো, শেষ করা হয়নি, ওই দিন চলে এলাম রাত্রিরে। আচ্ছা, পরে করবো, রাত্রির খাবারটা নিয়ে ভিডিওটা কমপ্লিট করবো। আর কি, এখন যাই, ঘুরে আসি, আমার রাত্রে খাবার সময় আসছি। এই যে কি এসে গেল রে, বন্ধুরা ভিডিওটা শেষ করতে চলে এলাম, 10:30 বাজছে, রুটি খেয়ে নিই, খেতে বসে পড়েছি। আর এই রুটি আর এখানে মালাই কোফতা অর্ডার করেছিলাম, তো মালাই কোফতায় ওই 1 প্লেট ওই দিয়ে খেয়ে নিই, রাত হয়ে গেছে। আমি বেশি খাবো না, একটুখানি খাবো, মানে রিচ খুব, এসব বাটার ফাটার দেওয়া আছে, কাজু দেওয়া আছে, মারাত্মক করেছে, দারুণ সুন্দর। এই যে প্রত্যেকটা রান্না ভালো। গ্রেভিটা তো দুর্দান্ত। আপনারা শুনতে পাচ্ছেন না, সমুদ্রের বিশাল বড় গর্জন, বিশাল জোরে আওয়াজ হচ্ছে, সমুদ্রের ঢেউটা ফাটছে, বড় বড় ঢেউ আসছে,
আমার তো খুললেই শুনতে পাবে আর তো ধরে আওয়াজ। আমাদের আমাদের ওখানে বৃষ্টি হয়েছে নাকি কে জানে, এখানে তো ভালোই বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে, ঠান্ডাও আছে অনেকটা, প্রচণ্ড গরম পড়েছিল, ঠান্ডাটা হয়ে একটু। মন্দিরে পুরোহিত এলো, মায়ের পোহা ভোগ দিয়ে গেল। আমায় কটা দিয়েছি দেখ, দুটো খাবো। মায়ের পোহা ভোগ দিয়েছে, তারপরে শুকনো ভোগ, ওই প্যাড়া ট্যাড়া অনেক রকমের দিয়ে একদম ভোগ দিয়েছে, বড় বড় এরকম চুবড়ি। আর দিয়েছে এরকম এত বড় এরকম কোটরে, মাটির কোটরে এক ভাঁড় ক্ষীর দিয়েছে, ভগবানের জগন্নাথের প্রসাদ একদম। এত সুন্দর ক্ষীরটা করেছে, কিন্তু ক্ষীরটা তো আর রাখতে পারবে না, থাকবে না, খারাপ হয়ে যাবে। আমি মালপোয়াটা আছে ফ্রিজে রেখে দিয়েছি, ওটা বলেছে 7 দিন থাকবে। তা করতে করতে আমরা পৌঁছে যাবো বাড়ি। বাবু ভগবানের এক ভোগের ঘর আছে জানি, 56 ভোগ ভগবানের ঘর আছে, সে ভোগের ঘর তো ঢুকলেই না। ভগবানের যে ভোগ 56টা ভোগ লাগাইছে, দেখার মতো কত রকমের ভোগ আছে। আমরা ভেতরে ঢুকেছিলাম, দেখে দেখে ঘুরে ঘুরে অনেকে কেনে। সকালে এত লোক ভিড় হয়, ওগুলো দেখার সময় পাওয়া যায় না, চারিদিকে লোক বুঝতে পেরেছে দাও। আর গরমের জ্বালায় এরকম আছে সমুদ্র, ওই যে ওখানে গেছে ওটা জল খাচ্ছে, এখানেও আছে। এগুলো মানে আমাদের ফ্ল্যাটেরই, এই আমাদের হোটেলই। জানি না আলো দেওয়া উচিত, আলো দেয় না। যা গাবদু গুবদু করে খাচ্ছি, বলবেন কি খায় রে বাবা, খেয়েই যাচ্ছে সারাদিন। হচ্ছে করে গাবদুর মতো মোটা, খায়ও, খেয়েই যাচ্ছে, মুখ বন্ধ নেই। আমার ছেলেও গল্লু মল্লু, আমিও গল্লু মল্লু। ওই তোমরা জল চাইছি, ওরা সব চলে ছুটি নিয়ে এনেছে। ঠান্ডায় আরামে ঘুমা গেছে। ভেতরে ওদের রুমগুলো এসে আছে, না থাকলে ওরা রিসেপশনে দিতে পড়বে। কি দিয়ে বানিয়েছে কোপ্তাটা? না না, এটা কি আলু? ফোনই আছে মনে হচ্ছে। তার বন্ধুরা, ভিডিওটা শেষ করি, বকেই যাবো, বাঁকার চয়েস নাই। এখানে নেট এত স্লো, ভিডিও আপলোড হচ্ছে না, ছাড়তেও পারছি না, সারা রাত লেগে যাচ্ছে। একদিন পর মানে লোড হচ্ছে, একদিন পর। এই আজকে লোডে এই হয়ে গেল, লোডে বসিয়ে দেবো, কাল সকালবেলা ভিডিওটাই হবে। এই অবস্থা, প্রচণ্ড নেটের অসুবিধা। কিন্তু আমরা সিমলা গিয়েছিলাম, প্রত্যেকটা হোটেলে নেট প্রচণ্ড হাই, কোনো অসুবিধা হয়নি। কিন্তু সমুদ্রের ধারে গিয়েছিলাম, ভালো নেট আছে, এইখানে রুমের ভেতরে নেট নেই। না খাওয়া হয়ে যায়, চন্ড রিচ এটা।
এই যে খাইনি, একটুখানি খেলো, খাইনি ওটা। জল খাই তখনকার মতো ভাই, আমি আর একটুও না, আমার খিদে হয়নি, না খেলেই ভালো তো, তো খেলো। তারপর ভিডিওটা রাখছি বন্ধুরা, এখনের মতো পাই। এখন রাত্রি 1:30 বাজছে, আমরা এখন বারান্দায় বসে আছি। হ্যাঁ, কি সুন্দর ঢেউয়ের আওয়াজ শুনছি, আর এই ঢেউগুলো আছে না ছেলে পাড়ে পড়ছে, বসে বসে বারান্দায় দেখছি, ঢেউ শুনছি, সুন্দর ঢেউয়ের আওয়াজ। শুনতে পাচ্ছি কিনা জানি না, কি ঢেউয়ের আওয়াজ। এখনো ঘুমাইনি, আমরা জেগে আছি। অনেক লোক আছে, এখন সমুদ্রের ধারে বসে আছে, রাত্রি 1:30 পর্যন্ত এখানে সমুদ্রের ধারে বসে আছে লোক। এখানে রাতটা কোনো ফ্যাক্টরিই নেই, আর চারিদিকে পাড়ে অবশ্য আলো জ্বলছে, অসুবিধা নেই, পুলিশ ঘোরাঘুরি করছে। এখন আমরা জেগে আছি, সকালে তো উঠতে পারবো না, এখন যেমন জেগে আছি এমন থেকে উঠতে হবে। সকালবেলা কিছু কাজ নেই, আজকে পুজোর পাঠ ছেড়ে নিয়েছি, পুজোর কাজ তো হয়ে কিছু কাজ নেই, ঘুমোবো। নিয়ে সকালবেলা ফ্রেশ হয়ে 8টায় ব্রেকফাস্ট করে নিচে যাবো। 8টার আগে উঠে পড়তে হবে, সবই আমার ওষুধ কিছু খাওয়া আছে। 8টা থেকে তো ব্রেকফাস্ট দিয়ে যায়, 8টা থেকে 10টা অবধি ব্রেকফাস্টের টাইম। ওই আমরা 8:30 9টার সময় নামবো। বসে আছি, ভালো লাগছে। আর তো কালকের দিনটা একটু বসে এনজয় করে নিই। কার কার সমুদ্র আমার মতো ভালো লাগে একটু কমেন্ট করবেন। তবে সমুদ্র আমার ভালো লাগে, যেগুলো দেখতে, জল ঘাটতে এত ভালো লাগে। আর সমুদ্রের থেকেও বেশি ভালো লাগে আমার হচ্ছে পাহাড়, বরফ, ঠান্ডা। কোপ্তাটা খুব রিচ পেয়েছে, একটুখানি অত খায়নি, একটুখানি খেয়েছি, তাও মঙ্গল করে না খেলেই ভালো। কারো রিচটা খেলাম, তাও আমি ঘুমি বলিনি, জলটা খেলেই জল, খাবার খেয়ে জল খেলেই এমন খেয়ে। এখন বন্ধুরা আসছি, শুয়ে পড়বো বেড়ে, রাত হয়ে গেছে যেহেতু। এখনো কত গাড়ি যাচ্ছে, এটা লোকাল গাড়ি যায়, আর গাড়ি লোক যাচ্ছে। তো বন্ধুরা, গুড নাইট, কাল আবার দেখা হবে, কথা হবে, বাই।